আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, মহিলারা মসজিদে গিয়ে ঈদের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ এবং কি পাঞ্জেগানা নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে নাকি পারবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা নামাজ পড়তে ইচ্ছা করলেন এবং অনেক সময় নামাজ পড়লেন। এখন কি মহিলারা নামাজ পড়তে পারবে জামাতের সাথে? ঈদের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই ব্যাপারে একটি কথা হলো, এই ফিতনার জামানায় মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি কেন? প্রশ্ন আসতে পারে। এক নাম্বার হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের নামাজ উত্তম জায়গা হলো তার ঘরে নির্জনে। মহিলারা যে নামাজ পড়বে ওই নামাজটা যদি উত্তম করতে চায়, সে যেন ঘরে নামাজ পড়ে, ঘরে নির্জনে কোণার মধ্যে সে যেন নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। 3 নম্বর হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মহিলাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য উত্তম জায়গা হলো ঘরে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলারা নামাজ পড়া উত্তম জায়গা হলো, মহিলাদের উত্তম জায়গা হলো তার ঘরে নির্জনে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা জামাতে নামাজ পড়া থেকে একা ঘরের মধ্যে পড়া জমাতবিহীন 25 গুণ সোয়াব। এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন। মহিলারা জামাতে নামাজ পড়া থেকে ঘরে নির্জনে কোনায় কানার অন্ধকার রজনীতে একা নামাজ পড়া, এটা জামাতে নামাজ পড়া থেকে 25 গুণ সোয়াব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারা যখন মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, পাথর মেরে তাদেরকে তাড়িয়ে দিতেন। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই ফিতনার জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মহিলাদের এই অবস্থা দেখতেন, মসজিদে এসে নামাজ পড়া যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন এই জামানায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে আসতে বাধা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা জামাতে নামাজ পড়ছেন, কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কার পিছনে পড়ছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন। তো রাসূলের যুগ আর এখনকার যুগ কি সমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হলো সোনালী যুগ, ইসলামের সৌন্দর্যের যুগ, ইসলামের এমন একটি যুগ যে যুগের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতনা, ফাসাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, ইফটিজিং ছিল না। এই জন্য তখনকার যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবকাশ দিয়েছেন
সুযোগ দিছেন, কিন্তু পরবর্তীতে এটা মাকরু হয়ে যায়। মাকরু হয়ে যায় কি জন্য? কারণ যে জামানায় যে ভাই বোনের কাছে নিরাপত্তা নাই, বোন ভাইয়ের কাছে নিরাপত্তা নাই, মা বাবার কাছে ছেলে সন্তানের নিরাপত্তা নাই, ছেলে সন্তানের কাছে মা বাবার নিরাপত্তা নাই, রাস্তায় বাহির হলে অন্য ব্যক্তির কাছে কোনো মেয়ের নিরাপত্তা নাই। এখনকার যে যুগ, এই যুগে জামাতের সাথে মহিলারা নামাজ পড়া এই জন্যই মাকরু। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর মেরে মহিলাদেরকে খেদাই দিতেন, তাড়িয়ে দিতেন। অন্যান্য সাহাবাই আজমাইন উপস্থিত ছিলেন, কিন্তু কিছুই বলতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবার মসজিদে নামাজ পড়ছেন? বেশিরভাগে তো ঘরের মধ্যে, নির্জন কোণার মধ্যে আম্মা জান আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা নামাজ পড়ছেন। কারণ এরা জানে যে উত্তম জায়গা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, উত্তম জায়গা হলো তাদের নির্জন কোণা, ঘরের মধ্যে। এই জন্য আমার সম্মানিত মুসল্লি ইকরাম, আহলে হাদিসের পাল্লায় পড়বেন না। আহলে হাদিসরা চাচ্ছে এই জামানার মধ্যে ফিতনা ফাসাদ ছড়াইতে। এই জন্য বলি, যত নির্জন কোণার মধ্যে, ঘরের মধ্যে নামাজ পড়বেন মহিলারা আপনারা, ততই আপনাদের জন্য উত্তম এবং মঙ্গল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।